গুহবাড়িতে কোনো পুরোহিতের যাওয়া আসা ছিল কিনা জানতে। নিবারণ দাদু তো আসা যাওয়া করতেনি। নিবারণ দাদু? এদিকে নন্দিনী কিন্তু শঙ্করের মায়ের উপরে রাগটা চেপে রাখতে পারছে না। এই বাড়ির টাকা পয়সা খোলাকুচি, যা খুশি তাই ভাঙবে, তার শ্রাদ্ধ করবে। পুরোহিতের ব্যাপারে অনুমানটা মিলে গেল। অরূপের নতুন আবদার। পুরোহিত বুড়িকে বিষ দিয়েছে কি দেয়নি সেটা তোমাকে ইনভেস্টিগেট করতে হবে। রাজি না হয়ে উপায় ছিল না, কিন্তু কাজের বাড়িতে বেরোয় কি করে? আজ দিশা শ্বশুর বাড়িতে যাবে, তাই ভাবলাম ওর আর ওর বরের নামে পুজো দিয়ে আসি। তুমি চা খাও, আমি চট করে মন্দির থেকে ঘুরে আসছি। চলো আমিও যাবো তোমার সঙ্গে। না না না, তোমার যাবার দরকার নেই। আসলে ওই হরূপ যাবে বললো, ওর ডিউটিতে যাওয়ার পথে মন্দিরটা পড়ে, তাই বলছিলাম তুমি কি আর কি করবে। অরূপ? অরূপের আবার ঠাকুরে ভক্তি হলো কবে থেকে? ওকে কি সত্যি কথাটা বলে দেবো? না থাক, ওর তো পেটে কোনো কথা থাকে না, কখন কাকে বলে দেবে। থাক, দরকার নেই। কি গো, কিছু বলবে? কই না তো, সকাল সকাল এত বকাও না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আরে আর পরি যা বাবা, আমি বকালাম না বকা খেলাম? বড় বৌমা, ও বড় বৌমা, আমি তোমাকে খুঁজছিলাম, বলছিলাম পুজো দিতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ মা, ভাবলাম ওই দিশা আর নীলাবর নামে একটু পুজো দিয়ে আসি। ইস, আমাকে বললে পারতে, আমি তোমার সঙ্গে যেতাম। আমি পুজো দিয়ে চট করে চলে আসবো মা, আমি জলখাবার রেডি করে রেখেছি, সবাইকে দিয়ে দেবেন। হ্যাঁ, ওসব হবে কোন, ওই বদমাইশ ছেলে মেয়েগুলোর হাত থেকে আমার জামাইকে বাঁচাও। কেন, কি হয়েছে? আরে বাবা, আমার জামাইকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, জল খাবার খেতে দিচ্ছে না, বাথরুম যেতে দিচ্ছে না। বেচারি ভালো মানুষ বলে চুপ করে ঘরে বসে আছে। কেন, কি হয়েছে? বৌমনি, বৌমনি, তুমি মায়ের কথা শুনো না তো, এটা আমাদের হ্যান্ডেল করতে দাও। আরে কি হয়েছে আমায় বলবি তো? কি আবার হবে, সোজা তুলে 20,000 টাকা না দিলে জামাইবাবু নিস্তার নেই। হ্যাঁ, 20,000 টাকা? হ্যাঁ, কানটা মুলে দেবো একেবারে। একদম না, ম্যাক্সিমাম 5,000, ব্যাস, এর বেশি একটা টাকাও হওয়া হ্যাঁ, উচিত। বড় বৌমা যা বলেছে ঠিক তাই, তাই হবে। জানি তো তুমি ভেস্তে দেবে, এই জন্য ভাল লাগে না। আরে দেখেছো? ওহো বড় বৌমা, খেয়াল রেখো, কাল 12 তারিখ তোমার বাবার চেক আপ আছে। এই বিয়ে বাড়ি গন্ডগোল আবার ভুলে না যায়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল 12 তারিখ না? তার মানে তো আজ 11। হ্যাঁ। মা, একদম ভুলে গেছিলাম। কি? আজ তো নন্দার জন্মদিন। হ্যাঁ, এ বাবা, এই বিয়ে তালে গুলে ওকে উইশ করাই হয়নি। সে কি কথা গো, মেজো বৌমাকে তো আমরা কেউই উইশ করিনি। হ্যাঁ, ও তো ক্ষেপে লাল হয়ে যাবে। আমি বাবা আজ ওর চোখের সামনে যাব না। এক কাজ করি, আমরা সবাই মিলে গিয়ে বলি, তাহলে মেজো বৌমার মনটা গলবে। না মা, কারোর উইশ করার দরকার নেই। না না, ওকে উইশ না করলে ও কুরুক্ষেত্র বাঁধাবে। আমি একটা অন্য প্ল্যানের কথা চিন্তা করছিলাম মা। সন্ধেবেলা আমরা যদি একটা সারপ্রাইজ পার্টি করি, দেখুন সন্ধেবেলা তো দিশা চলে যাবে, আমাদের সবার মন খারাপ থাকবে। পার্টি করলে সবাই একটু আনন্দও পাবে, তাই না? আমি তাহলে পুজো করে ফেরার সময় একটু শপিং করে নিয়ে আসবো, ততক্ষণ আপনি যদি একটু এদিকটা সামলে নেন। কি হলো মা, কি ভাবছেন? না, ভাবছি মেজো বৌমা ক্ষেপে গিয়ে যদি লঙ্কা কাণ্ড বাঁধায়, আমি কি ওকে সামলাতে পারবো? কি এটা? কেন পায়েস? তোর তো আজকে জন্মদিন, আর তুই তো জানিস জন্মদিনে পায়েস খেতে এটা হয়। কালকের পায়েস মা, মেনুতে ছিল। তা কি করি বল, এটা তো আমার নিজের বাড়ি নয় যে গোয়ালা থেকে টাটকা দুধ দুই এনে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো। কি বাড়ি রে বাবা, কারোর মনে পর্যন্ত নেই যে আজ মেয়েটার জন্মদিন? একটা উইশ পর্যন্ত কেউ করতে এলো না। অন্যদের কথা বাদ দাও, আশিস আমার পতিদেব, সেও একবার আমাকে জন্মদিনে উইশ করল। কি নন্দা, তুমি ঘরে বসে পায়েস খাচ্ছ?
আর ওদিকে বাচ্চাগুলো সকাল থেকে কিচ্ছু না খেয়ে প্যান্ডেলে দৌড়োদৌড়ি করছে। মানে বড় বৌদি বাড়িতে না থাকলে বাচ্চাদের খেয়াল রাখারও কেউ থাকে না। অদ্ভুত। দেখলে মা, তুমি দেখলে দিন রাত উঠতে বসতে খালি বড় বউয়ের সাথে কম্প্যারিজন। দেখলাম দেখলাম তো, এসে থেকেই তো দেখছি। কালকের দিনটা থাক, পরশু দিনই আমি তোমার সঙ্গে জামশেদপুরে চলে যাব। এবারই লোকেরা শঙ্করের মার জন্মদিন পালন করার, আমার বেলায় কারোর কিচ্ছু মনে থাকে না। কাল বাদে পরশু যাব? হ্যাঁ মা, কাল বাদে পরশুই আমরা। তুমি আমার মুখটা এরকম ভ্যাট করছো কেন? না, ভেবেছিলাম তো 1 মাস থাকবো তাই। 1 মাস থাকবে এখানে? 1 মাস থাকবে? তুমি থাকো, তোমরা সবাই থাকো এখানে। এবারে লোকেরা, আমার বোনের কথা তো ছেড়েই দিলাম। আমার ভাই সে অব্দি উইশ করলেন, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, বুঝলে? সবাই মিলে থাকো এখানে। আর পায়েস না পায়েস, জন্মদিনে বাসি পায়েস খাওয়াচ্ছে আমাকে, আমার এই দিন এসেছে না। বৌমনি, আমার মাথাতেই ছিল না আজকে দিদির জন্মদিন। কি করবো এবারে? তোর তো কাজ ছাড়া কিছু খেয়ালই থাকে না। আমি বলছিলাম যে আমি যখন নিবারণ বাবুর সঙ্গে কথা বলবো, তুই না ওর জন্মদিনের জন্য একটু শপিং করে নিস। হ্যাঁ, মানে সব সাজানোর জন্য জিনিসপত্র ওসব কিনে নিস। আমি জন্মদিনে জিনিসপত্র কিনবো কেন? আমি তোমার সঙ্গে যাব না? না না, তুই আমার সাথে যাস না। পুলিশ দেখলে উনি হয়তো কথা বলতেই চাইবেন না, ভয় পেয়ে যাবেন। মহিলা দেখলে হয়তো একটু সহজ হবে ওনার সাথে কথা বলা, মানে ওনার থেকে একটু কথা বার করতে পারবো। তোর যাবার দরকার নেই। হ্যাঁ, ওই তো মন্দির এসে গেছে, একটু সামনে রাখবেন না ওই মন্দিরের কাছটাতে। তুমি সত্যি মন্দিরে যাবে? সরি বৌমনি, আমি ভেবেছিলাম যে পুজো দেওয়ার পুরো বিষয়টা তুমি হয়তো অজুহাত বানাচ্ছ। ঠাকুরকে অজুহাত বানাবো? আমি কি তোর মতন নাস্তিক? আরে দিশার বর আর নন্দার নামে একটু পুজো দিয়ে আসি। তুই বস, আমি আসছি। বৌমনি দিদিকে হারে হারে চিনেও কি করে ওর জন্মদিনে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে, ওর নামে মন্দিরে পুজো দেয়। আর দিদি এখন হয়তো বৌমনির আত্মশ্রদ্ধ করছে। ঠাকুরমশাই, হ্যাঁ, কি মেজ বৌদি, সাত সকালে এত সাজগোজ করছো কেন? এই তোর মাথায় না কোনোদিন বুদ্ধি হবে না। শোন, বিয়ে বাড়িতে সবসময় সাজুগুজু করে থাকতে হয়। তোকে তো পেঁচির মতো দেখতে, তা বলে কি মেজ বৌদিকেও পেঁচি সেজে থাকতে হবে? ছোটদা, একদম বাড়াবাড়ি করবি না। আমি কোথায় বাড়াবাড়ি করলাম? কি চাই তোমাদের এখানে? আমি কেন সাজছি সেই কৈফিয়ত নিতে এসেছো বুঝি? না তো, ঠাম্মা তো বললো বাসি বিয়ের জোগাড় করতে। চলো, সব বলে টলে দেবে। কেন? সর্বকর্ম নিপুণা বড় বউ বাড়ি নেই বুঝি, তাই আমার ডাক পড়লো? না, আসলে বৌমনি থাকলেও তোমাকেই ডাকতো। থাক, কত ডাক তো আমার জানা আছে।
ফুল হাই ভোল্টেজ হয়ে আছে বুঝলি, টাচ করলি। তোমাদের বাজে কথা শোনার মতো সময় আমার নেই। আজ আমার একটা বিশেষ দিন, আমি বেরোচ্ছি। কখন ফিরবো জানি না, তোমাদের মা ঠাম্মাকে বলে দিও কথাটা। সে কি মেজ বৌদি, বাড়িতে এত কাজ আর তুমি বেরোচ্ছ? তোমাদের সাধের বৌমনি যখন বাড়ির থেকে বেরিয়েছিল, এই প্রশ্নটা করেছিল তাকে? উফ, জন্মের পর মুখে কেউ দুফোঁটা মধু দেয়নি রে। মধু দেয়নি ঠিকই, কিন্তু মৌমাছির মতো হুলটা ভালোই ফোটাতে শিখেছে। কি ভাবছে বলতো? ভাবছে আমরা মেজ বৌদির বার্থডের কথাটা বেমালুম ভুলেই গেছি। যেভাবে রেগে মেগে গেল, তার থেকে ভালো হতো বিকেলে সারপ্রাইজ পার্টির প্ল্যানটা বলে দিতে। না না না, একদম নয়। বলে দিলে বৌমনির পুরো প্ল্যানটাই ভেস্তে যেত না। সবাই মুখে কুলু পাটো। বললাম আজ আমার একটা বিশেষ দিন, তবু ওদের কারোর মনে পড়লো না আমার জন্মদিনের কথাটা। আশিসেরও তো মনে পড়লো না। এই যদি দিদি ভাইয়ের জন্মদিন হতো, পারতো ভুলতে। এটাই নিবারণ বাবুর বাড়ি, তাই তো? হ্যাঁ বৌমনি। ঠিক আছে, তুই কেনাকাটিগুলো করে নে, আমি ততক্ষণ ওনার সাথে কথা বলে নি। হ্যাঁ, জো হুকুম হুজুর। এই শোন, ওই স্বপন বাবু সোহম বাবুর কি হলো রে? বৌমনি ওনাদেরকে ছেড়ে দিতে হয়েছে, কারণ ওনাদের এগেইনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ও, আমি কিন্তু এই শেষবারের মতন হেল্প করছি, এরপরে তুই আমায় কিচ্ছু বলবি না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে যে ও বাড়ির পুরোহিতই গঙ্গা জল সাপ্লাই করতো। কেউ আছেন? এমন অভিনয় করে কারোর বাড়িতে ঢুকতে হবে ভেবেছি কোনোদিনও? এই অরূপটা না, কি জানি বাবা, ধরা না পড়ে যাই। মা কাকে চাই? নমস্কার মাসিমা, ঠাকুর মশাই আছেন? ওনার সাথে একটু দেখা করতে চাইছিলাম। হ্যাঁ, আসুন। কে এলে? আসুন, এই যে। আপনাকে তো ঠিক। আমি বন্দনা, মেনকা চৌধুরী মারা গেছেন, আমি ওনার আত্মীয়া। ও বাড়ি থেকে এলে? হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। আজ তো দিদির কাজ, আমি তো যেতে পারলাম না। হ্যাঁ, শুনলাম আপনার শরীর খারাপ। কিন্তু তোমাকে তো কোনোদিন দেখিনি মা। আসলে দিদি তো কোনো আত্মীয়কেই তেমন। আমি ওই কাজ উপলক্ষেই এসেছি। কাবেরী বললো আপনার থেকে গঙ্গা জল নিয়ে যেতে, শ্রাদ্ধের কাজে লাগবে। আপনি তো মেনকা পিসুকেও গঙ্গা জল দিতেন, তাই না? হ্যাঁ, দিতামই তো মা। হ্যাঁ, দিদি তো কারুর হাত থেকে কিছু নিত না, আর আমাকে আর মানবটাকে কেবল বিশ্বাস করতো। আমি গেলেই দিদি আমাকে বলতো, দেখো আমি খুব বেশি দিন বাঁচবো না, শিগগিরই মরে যাব। কি আশ্চর্য, ঠিক মারা গেলেন। কবে থেকে বলতেন যে উনি মারা যাবেন? প্রায় 3 মাস হবে। তা
দিদির শরীরটা হঠাৎ খারাপ হতে লাগলো। কি রোগ কে জানে, মাথার চুলও সব উঠে যেতে লাগলো। সারা শরীরে কি যন্ত্রণা, কি বলবো, কি যন্ত্রণা। শরীর খারাপে চুল উঠতো? হ্যাঁ, গতবার যখন 1 মাস আগে গেলাম দিদির কাছে, তখন দেখলাম ঘরের নানান জায়গায় চুল ছড়িয়ে আছে, এমনকি প্রসাদেও চুল। চুল? ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এই নাকি ভাই ডিউটিতে গেছে। শাড়ি কেনাটা কি ওর ডিউটি? এই ডিউটি করছো আজকাল? চলুন ওই গাড়িটা ফলো করুন। তাড়াতাড়ি চলুন দাদা। মিস হয়ে যাবে, দেখুন, ফলো করুন ঠিক করে। দেখি অরূপ কোথায় যায়। দিদির মানসিক স্থিতিও ঠিক ছিল না। তাই না? এমা, এসবের কি দরকার ছিল? অসুস্থ শরীরে অত কথা কইছো কেন? বলো না, গঙ্গার জল নেই গো। জানো তুমি, বেশি কথা কইলে তোমার বুকে ব্যথা হয়। তাও শরীর খারাপ বলে সপ্তাহ 2 হলো গঙ্গা স্নানে যেতে পারিনি। ওই দেখো না, খালি বোতলগুলো পড়ে রয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি মেনকা পিসি ছাড়াও অন্যান্য আরো বাড়িতে গঙ্গা জল দেন? তুমি একটু বোঝাও না মানুষটাকে, নিজের শরীরে ঠিক নেই গো, তবু অন্যদের জন্য সেই গঙ্গা ঘাট থেকে ওই বোতল ভরে ভরে জল আনবে। কি দরকার বলো? মা গঙ্গা তো শহরেই আছেন, নিজেরা আনলেই পারে। এই বোতলগুলো এখানে, মানে আপনি যেসব বাড়িতে গঙ্গা জল দেন সেখানে আপনি বোতলগুলো রেখে আসেন না, গঙ্গা জল দিয়ে বোতল নিয়ে চলে আসেন, তাই তো? না, দিদির কাছে তো নয়। দিদির না বেজায় পিটপিটে বাতিক ছিল। তা মানবদা কি করতো, শিশিগুলো পরিষ্কার করে রাখতো, আর দিদি ওই আমার শিশি থেকে গঙ্গা জলটা নিয়ে নিজের শিশিতে ঢেলে রাখতো। দিদি বড্ড ভালো মানুষ ছিল, জানো, বড্ড ভালো মানুষ। ওই মরে যাবার ভয় আর শরীর খারাপের, খুব খারাপ লাগছে। তুমি এত দূর থেকে এলে গঙ্গা জল নিতে, আমি তোমাকে গঙ্গা জল দিতে পারলাম না। না না ঠাকুরমশাই, তাতে কি হয়েছে? আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি এটুকুনি প্রার্থনা করি। বাবা, বৌমনি এখনো বেরোয়নি? এইরকম একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো কেন ভাই? কি আছে এখানে? দিদি ভাই? বৌমনি, কথা কিছু এগোলো? কি বুঝলে তুমি?
বৌমনি প্লিজ চুপ করে থেকো না, বস প্রেশার দিচ্ছে, আমাকে আজকের মধ্যে কালপ্রিটকে অ্যারেস্ট করতে হবে। প্লিজ বৌমনি প্লিজ কিছু কিছু বলো। আচ্ছা বৌমনি, নিবারণ পুরোহিত কি মেনকা চৌধুরীকে গঙ্গা জল দিতেন সেটা বললেন? দিতেন, কিন্তু উনি খুনি নন। মানে যে গঙ্গা জল দিত সে খুন করেনি? বৌমনি তোমার সামনে ভালো মানুষই নাটক করেছে। না রে, আমার মনে হচ্ছে ওনাকে সামনে রেখে না অন্য কেউ কাজটা করেছে। সরি বৌমনি, বাট অর্ডার্স আছে যে গঙ্গা জল সাপ্লাই করেছে তাকে অ্যারেস্ট করতে হবে। থানায় নিয়ে গিয়ে জেরা করলে সত্যিটা বেরিয়ে আসবে। না না অরূপ, তোরা একজন বয়স্ক নিরপরাধ মানুষকে শাস্তি দিস না প্লিজ। আমাকে আমাকে একটু ভাবতে সময় দে। আমি একবার গুহ বাড়িতে যাব। বৌমনি তুমি যাবে গুহ বাড়িতে? বাট এবার তো আমি তোমাকে ব্ল্যাকমেল করিনি যাওয়ার জন্য। আমি যাব অরূপ, বিনা কারণে একজন নির্দোষ শাস্তি পাবে এটা কি করে হয়? আমাকে যেতেই হবে অরূপ। ডিউটির নাম করে ভাই দিদিভাইয়ের সাথে রাস্তায় মিট করছে লুকিয়ে। দাঁড়াও দেখাচ্ছি।